মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, এই আপারা আমাদের সামনে। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনির বামে যে অবস্থা, ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন হলো একটা মহিলা নেত্রী। সব আলেম মৌলানা ওনাকে সম্মানের সাথে জানাজা করছে, সম্মানের সাথে চোখে দেখতো। কিন্তু এই আমির হামজা এসে কেন মহিলা নেত্রী হোক মহিলা হোক এই ধরনের কথা বলবে? আমাদের নবী রাসূলও মহিলাদের সম্মান দিয়েছেন, কিন্তু উনি কিভাবে মহিলাদের অসম্মান করে? এই ঘটনার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল সহ বিভিন্ন সামাজিক ও নারী সংগঠন। মঙ্গলবার সকাল 10টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নারী অংশগ্রহণ করেন। নারীদেরকে নিয়ে এভাবে কটূক্তি করতে থাকলে আসলে নারীরা তো এগোতে পারবে না। আমরা নারীরা আমরা এগোতে চাই, আমাদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। এটাই আমার কথা এবং এটাই আমি নিন্দা জানাচ্ছি। আমির হামজা যে আমাদের নারীদের নিয়ে, বিশেষ করে আমাদের ফরিদপুর জেলার নায়েবা ইউসুফকে নিয়ে যে আপাকে নিয়ে যে কথা কুরুচিপূর্ণ কথা বলেছেন, আমরা তার তীব্র নিন্দা জানানোর জন্য এখানে সবাই সমবেত হয়েছি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত ফিরবো না, ঘরে ফিরবো না। আমরা এর বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের বক্তব্য কোনোভাবেই কাম্য নয় এবং এটি নারীদের প্রতি চরম অবমাননার শামিল। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন মন্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং নারীর মর্যাদা ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের বক্তব্য দেওয়ার সাহস না। আমির হামজা নামক এক কীট, নরকের কীট সংসদে গেছে। কিভাবে তাকে ভোট দিচ্ছে জনগণ এটা আমরা জানি না। সংসদে গেছে, উনি প্রথমেই যায় যারা রাস্তা ঘাটে ওষুধ বিক্রেতাদের মতো ওয়াজ করে বেড়ায়, তারা সংসদে গেলে যে সংসদ অপবিত্র হয় তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখলাম। এবারে সংসদে উনি ঢুকেই প্রথমে উনি নারী জাতিকে আঘাত করছে। যদি অচিরেই নায়েব ইউসুফ এবং জাতির কাছে সে নিঃশর্ত ক্ষমা না চায়, আমরা প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপিল করতেছি, নারী জাতির উপর যে আঘাত এসেছে আমির হামজা, সেই আঘাত আমরা ওই সংসদেই তাকে দাঁড়াই আমরা ক্ষমা চাইতে বলছি। এ সময় কিছু বক্তা ক্ষোভ প্রকাশ করে কঠোর শাস্তির দাবিও জানান। তাদের ভাষ্য, নারীদের সম্মান রক্ষায় এমন ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। প্রতিবাদকারীরা মনে করেন, একটি সভ্য সমাজ গঠনে নারী পুরুষের সমান সম্মান ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে সেই মূল্যবোধ প্রতিফলিত হওয়া উচিত। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।